সমস্ত টেকনিক মেনে মেকআপ তো করছি, কিন্তু ফিনিশিং একদম ভালো আসছে না। অথবা মেকআপ করার পরে শেষে দেখছি মেকআপটা ভীষণ ড্রাই হয়ে গেছে, খুব ফ্লেকি লাগছে, কোনোভাবেই সেটাকে আর ম্যানেজ করতে পারছি না। আর সামনেই আমাদের ব্রাইডাল সিজন, তাই চিন্তারও শেষ নেই। আজকের ভিডিওটা তোমাদের জন্য। আশা করব আজকের ভিডিওটা পুরো দেখলে তোমাদের একটু হলেও হেল্প হবে। আর বাদবাকি রইল যারা ব্রাইড আছো আমাদের, তাদের জন্য পুরো ভিডিওটা দেখলে তাদেরও হেল্প হবে এবং তাদের স্পেশাল ডেটা আরও একটু স্পেশাল হয়ে উঠতেই পারে। তাহলে আজকে এটা নিয়ে আলোচনা করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে বহু মেকআপ কিন্তু ট্রেন্ডিংয়ে, লাইক ওয়াটারপ্রুফ মেকআপ, ড্র্যাগ প্রুফ মেকআপ, সোয়েট প্রুফ মেকআপ, না জানি আরও কত কী। তার মধ্যে একটা মেকআপকে আজকে আমরা বেছে নিই, সেটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ। আজকে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ সবাই করতে চায়। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক না কেন আমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করে দাও। ব্রাইডসের কিন্তু এটা একটা চাহিদা থাকে এবং তারা এটা অনেকেই মনে করে যে ওয়াটারপ্রুফ মেকআপ করলে অনেক ঘাম কম হবে এবং ঘামটা হলে আমার মেকআপটা নষ্ট হবে না। সবার প্রথমে বলি ওয়াটারপ্রুফ মেকআপ কেন বলা হয়। কথাতেই তো রয়েছে ওয়াটারপ্রুফ, মানে জল দিলে মেকআপটা নষ্ট হবে না। হ্যাঁ, মেকআপটা একটু ড্রাই হওয়ার কারণে ঘামটা আসতে একটু দেরি হয়, সেটাই একমাত্র কারণ। এই ওয়াটারপ্রুফ মেকআপ করলে কিন্তু সবসময় সবার জন্য যে খুব ভালো রেজাল্ট দেয় তেমনটা কিন্তু নয়। অনেক স্কিনই আছে যেসব স্কিনে ওয়াটারপ্রুফ মেকআপ করা যায় না, যেরকম ড্রাই স্কিন অথবা যাদের স্কিনটা ফ্লেকি, মানে আপার লেয়ারটা ভীষণ রকম ড্রাই, অথচ তাদের কিন্তু ঘাম হয়, মানে সোয়েটের প্রবলেম কিন্তু রয়েছে। তারপরেও যখন তুমি ফেসটাকে দেখবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ফেসে একটা স্ট্রাকচার রয়েছে, বাম্পি একটা স্কিন এবং স্কিনের টেক্সচারটা ভীষণ রকম রাফ। সেই সব স্কিনে কিন্তু করা যায় না। উপায় একটাই, তোমাকে যার যেমন স্কিন সেটা বুঝে স্কিন প্রিপারেশন করতে হবে। যদি স্কিনের টেক্সচার তুমি ভালো না করতে পারো বা সেই রাফনেসটাকে যদি কাটাতে না পারো, তাহলে তোমার মেকআপ ভালো হবে না এবং সব স্কিনে সব রকম প্রোডাক্ট দিয়েও তুমি স্কিন প্রিপারেশন করতে পারবে না। তাই এখন ভীষণ দরকার প্রোডাক্ট নলেজের, প্রপার প্রোডাক্ট নলেজ। সেটা কিন্তু একমাত্র ক্লাস থেকেই পাওয়া যায়। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারির একদম ফার্স্ট উইক থেকে, অ্যাডমিশন ওপেন রয়েছে, নিজেদের সিটটা বুক করতে পারো।